আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। শুরুতেই থাকছে দেশীয় ও রাজনৈতিক সংবাদ। গতকাল গণভবনে সম্প্রতি ভারত সফর শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ বেচে না, কিন্তু মানুষ এতই টাকা বানায় যে দেশ ছেড়ে ভাগতে হয়। মানুষের কল্যাণে আসবে তেমন প্রস্তাবই বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? দেশ বিক্রির কথা বলে দালালরা, দেশ বিরোধীরা। তিস্তা প্রকল্প ভারত করলে সব সমস্যায় সমাধান হয়। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কর ফাঁকি দিয়েছেন, আদালতে তা প্রমাণিত হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাংবাদিকদের। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে চুক্তিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপন্নের আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পাদিত চুক্তি সমঝোতাগুলো দেশের স্বার্থবিরোধী বলে তিনি অভিযোগ করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। ঢাকা সহ সারা দেশে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছিল, কিন্তু তদন্ত করে কিছুই পায়নি। চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 সমঝোতা সইয়ের সম্ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে আরও উন্নত হবে সংলাপে চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চৌ। তিনি বলেন যে এ সফরে চীনের সাথে সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত দুর্নীতির খবরগুলোতে যা থাকছে তা হচ্ছে, পাসপোর্টে কেলেঙ্কারিতে ফাঁসছেন বেনজির পাসপোর্ট কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছেন। নিজের ও পরিবারের 5টি পাসপোর্টে জালিয়াতি পেয়েছে দুদক। র্যাবের ডিজি পদে থেকে নেন প্রাইভেট সার্ভিস পরিচয়ে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, প্রমাণ হলে 2 বছরের জেল। ছাগল কাণ্ডের মতুরের সম্পদ জব্দের প্রস্তুতি দুদকের। ব্যাংক ও বিও হিসাব স্থগিত। শিগগিরই তাদের ফ্ল্যাট, প্লট, জমি, বাড়ি, গাড়ি ও কারখানা কুক করতে এবং ব্যাংক হিসাব ফ্রিজ করতে আদালতে আবেদন করা হবে। অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশের সাবেক এডিসি সাকলাইন। পরিমণি বলছে, খারাপ লাগছে সাকলাইনের জন্য। সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ পাচারকারীরা নতুন গন্তব্যে। গোপনীয়তা রক্ষা না হওয়ায় ছাড়ছে সুইস ব্যাংক। 18 বছরের মধ্যে সর্বোচ্চ অর্থ ছিল 2021 সালে। নতুন করে বেছে নিয়েছে দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে। দেশের অন্যান্য খবরে যা থাকছে, বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমাতে মুদ্রানীতি প্রয়োজনে আরও সংকোচনশীল করার পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মুখে আছে। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় সাশ্রয় হয়েছে 1500 কোটি টাকা বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। তথ্যমতে 32,605 কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে 1500 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছিলেন। প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণীতে উন্নীতকরণের গতি নেই। 4 কারণে
আটকা শিক্ষানীতির বাস্তবায়ন। সুনির্দিষ্ট কোনো সময় লক্ষ্যে না গিয়ে ডিমের ডালা চলছে প্রাথমিক শিক্ষা উন্নীত করার উদ্যোগ। দেশি বিদেশি বিনিয়োগে 8 মাসে 700 প্রকল্পে 54,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বিদায়। দেশি বিনিয়োগ কমেছে 11,595 কোটি ও বিদেশি বিনিয়োগ কমেছে 9,535 কোটি টাকা। প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট। বিডার নির্বাহী চেয়ারম্যান এ সকল তথ্য প্রকাশ করেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ফিলিস্তিনিদের ধ্বংস করায় ইসরায়েলের প্রধান লক্ষ্য, রাজনৈতিক সমাধান চায় না তেল আবিব, বলছিলেন নেটোর সাবেক কর্নেল। কংগ্রেসকে মোদির খোঁচা, সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। 1975 সালের জরুরি অবস্থার কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ খোঁচা দেন কংগ্রেসকে। ইসরায়েলের হামলায় হামাস নেতা প্রধান হানিয়ানের পরিবারের 10 সদস্য নিহত। নিহতদের মধ্যে হানিয়ানের বোনও রয়েছে। খাবার ও পানির ভয়াবহ সংকটে গাজা, ক্ষুধায় ছটফট করছে ছোট ছোট শিশুরা। 4,95,000 ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছে। ইউক্রেনের রণক্ষেত্রে পশ্চিমা অস্ত্র, উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে প্রত্যাপনের বিরুদ্ধে দীর্ঘ 1.5 যুগ আইনি লড়াইয়ের পর গত সোমবার যুক্তরাজ্যের একটি কারাগার থেকে মুক্তি পেয়েছে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সমর্থকদের কাছে তিনি একজন নায়ক, সত্যের প্রচারক, তবে সমালোচকদের কাছে অপরাধী, মনোযোগ আকর্ষণকারী, যিনি বহু সংবেদনশীল তথ্য ফাঁস করে অনেক জীবন বিপন্ন করেছেন। অ্যাসাঞ্জের 1.5 দশকের লড়াইয়ের অবসান ঘটল। আটকে গেল জামিন, জেলে থাকছেন কেজরিওয়াল। গতকাল স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা দেশীয় ও রাজনৈতিক সংবাদ, সেই সাথে প্রধান প্রধান দৈনিক পত্রিকার যে সকল দুর্নীতির খবর উঠে এসেছে সেই সাথে আন্তর্জাতিক সংবাদ যা শিরোনামে স্থান পেয়েছে, তাই নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার আইডিটি ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।